5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর এদেশের ইসলামপন্থীদের প্রিয় পথ প্রদর্শক পীর সাহেব চরমোনাই চিন্তা করলেন, সকল ইসলামপন্থীদের ভোট যদি একটি বাক্সে নেওয়া যায় তাহলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া সম্ভব হবে। এর প্রেক্ষিতে তিনি এক বাক্স নীতি ঘোষণা করলেন। এর ধারাবাহিকতায় 5টি ইসলামী দল একীভূত হয়। জামায়াতে ইসলামী 6 নম্বর দল হিসাবে যুক্ত হয়, যা এদেশের গণমাধ্যম জলজন্ত সাক্ষী। এক ইসলামপন্থী দেশপ্রেমিক 2টি দল সহ 8 দলে পরিণত হয়। এই 8 দলের আনুষ্ঠানিক নাম না থাকলেও এটি ছিল নির্বাচনী সমঝোতা। এ পর্যায়ে এসে 8 দলীয় নির্বাচনী সমঝোতা সুন্দরভাবে চলতে থাকলেও একটি পর্যায়ে এসে জামায়াতে ইসলামী বড় ভাই সুলভ আচরণ ও মুরলীপনা শুরু করে। শরীফ বাকি 7 দলকে না জানিয়ে আরো 3টি লিবারেল দলকে যুক্ত করে এবং অধিকাংশ জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সকল আসনে শক্তিশালী অবস্থানে আছে সে সকল আসন এনসিপি কে চূড়ান্ত ভাবে কথা দিয়ে 11 দলে তাদের অন্তর্ভুক্তি করে। আসন সমঝোতার বৈঠক নিয়ে মাস অধিক কালক্ষেপণ করে। এরপরও পীর সাহেব চরমোনাই প্রাণপণ চেষ্টা করে নির্বাচনী সমঝোতা টিকে রাখার জন্য। কিন্তু জামায়াতের আমি যখন সম্মানিত মুসলিম প্রতিনিধি দলকে শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না এবং প্রচলিত আইনি দেশ চালাবে মর্মে ঘোষণা দেয়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। যাদের দলীয় স্লোগান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই নীতি থেকে যখন তারা সরে আসে তখন বাধ্য হয়ে তাদের প্রতি আস্থাহীনতার জন্ম দেয়। জাতির দর্পণ সাংবাদিক বন্ধুগণ, পীর সাহেব চরমোনাই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামপন্থীদের যেই এক বাক্সের কথা বলেছিলেন সেই এক বাক্স নীতি এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের নিকট আহ্বান জানাচ্ছি, আমাদের ঘোষিত ইশতেহারের অন্যতম বিষয় রাষ্ট্র পরিচালনায় সর্বত্রই শরিয়ার প্রাধান্য ও মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে শান্তির প্রতীক হাত পাখায় ভোট দিন। নিবেদক আমি আবুল কালাম আজাদ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা।